আর্মিদের আমাদের মতো যারা সেখানে যাওয়ার স্বপ্ন দেখে তাদের কাছে আজকের দিনটা খুব উৎসবের দিন। উৎসব তো কি হয়েছে, কিন্তু আকাশ তো ভেবে রেখেছিস সীমান্তের বাইরে একবার গেলে আর ফেরার কোনো ঠিকই নেই। তোকে ছাড়া আমরা থাকবো কি করে? ভয় পাস দেশের প্রতিটি মানুষের পরিবার নিশ্চিন্তে ঘুমান, কারণ সীমানে কেউ একদিন জেগে থাকবে, আর আমি চাই সেই কেউ একদিন থাকবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমার বাবা যখন ইউনিফর্ম পরে বাড়ি ফিরতেন, পাড়ার সবাই দেখে আর বাবাকে দেখে সেলুট করতো। সেই গর্বের ভাগিদার আমিও হতে চাই। তোরা যদি লড়াই করিস আমি পিছিয়ে থাকবো কেন? আমিও নার্সিং করছি। লড়াই করে যেসব সৈনিকরা যুদ্ধক্ষেত্রে আহত হয়ে থাকে সেই সব সৈনিকদের সেবা করব। সেবা শুধু হাতে বন্দুক দিয়েই হয় না, ব্যান্ডেজ বেঁধেও হয়। কেমন একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না? চল তো দেখি কে কোথায় কান্না করছে। ওই তো চল গিয়ে দেখি। অর্পিতা, তুমি কাঁদছো কেন? দেখ দেখ, এটা আমার কাকার ডাকবাবু। তিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। আজ আর্মিদের তোমার কথা খুব মনে পড়ছে। রিয়া, তুই বলেছিলি না ফেরার কোনো উপায় নেই? তিনি জানিস আজও ফেরেনি, কিন্তু ইতিহাসের পাতায় আজও তার নাম অমর হয়ে গেছে। আসলে তবু আমরা বিচ্ছেদের ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু জওয়ানদের ত্যাগের বিষয়টা আমরা বুঝতেই পারিনি। যাক দিয়া, ভারতের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম এক শক্তিশালী সেনা। তারা তুষারপাত থেকে শুরু করে মরুর গ্রীষ্ম তত্ত্ব বাড়িতেও আমাদের রক্ষা করে। আমাদের দায়িত্ব তাদের সম্মান রক্ষা করা। আমরা এই পবিত্র দিনে শপথ গ্রহণ করছি যে আমরা যেখানে যে দায়িত্বই থাকি না কেন, আমাদের একটাই করতে হবে, আমরা ভারতীয়। কেউ একজন সীমান্তে গিয়ে লড়বো, আর কেউ একজন দেশের মধ্যে থেকে দেশকে রক্ষা করবো। তাহলে আমরা মেয়েরা কেন পিছিয়ে থাকবো? মৃদু হবে সীমিত, আমি হব শিক্ষিকা, যাতে নতুন দেশে নতুন প্রজন্মকে আমরা সুশিক্ষা দিতে পারি। ইন্ডিয়ান আর্মি।